মাছ নিয়ে এলাম একটা অন্যরকম রেসিপি, একদমই নিরামিষ রেসিপি, যেটা আসলে জিভে জল আনা রেসিপি। তো কিভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। আমি আগেই বলেছি জিভে জল আনা রেসিপি। তো এটা দেখলেই সবাই বুঝতে পারা যাচ্ছে যে এটা হলো ফুলকপির একটা রেসিপি। তা কী নাম সেটা আমি পরে বলবো। তো তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, 1/2 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টা শুকনা মরিচ, যে যেমন ঝাল খাবে তেমন দেবে। দিয়ে দিলাম 1 খণ্ড আদা। এবার সবগুলিকে আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ দুধ, দেখতেই পাচ্ছি আমরা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে কিন্তু 1.5 চামচ লেবুর রস ব্যবহার করেছি। এই দুধটা দিয়ে আমি কপিটা রান্না করব। এই দুধটা দিলে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা। এটা কিন্তু হালকা জমে আসছে। আমি আগেই এটা করে রেখে দিচ্ছি, প্রায় 1 ঘন্টা আগে কিন্তু আমি এটা করে রেখে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। তো এটা রেস্টে রেখে দিয়ে তারপর আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি 1টা এলাচ, 2টা লবঙ্গ, আর দারচিনি, আর 1টা তেজপাতা। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এটা ফোড়ন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপি আর আলু। এটা কিন্তু আমি আগে ধুয়ে প্রায় 20 মিনিট আগে আমি কিন্তু এটাকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, কপি এবং আলু 2টা একসঙ্গে। এটা কিন্তু আসলে খেতে অসম্ভব মজার, এবং এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব কিন্তু মিডিয়াম আঁচে। জোরে জাল দিলে কিন্তু কপিটা ভাজা হবে না, তো এটা কিন্তু পুড়ে যাবে, কিন্তু কালারটাও সুন্দর আসবে না। আর এই কপিতে লবণ হলুদটা আগে মেখে রাখলে কিন্তু কপিটা খুব সুন্দর সফট হয় রান্নার পরে, কিন্তু দেখলে দেখা যাবে মনে হচ্ছে যেন হয়নি, তাই না? তো আমি এটাকে ভালো করেই ভেজে নিচ্ছি। এটা তোমরা ট্রাই করতে পারো এবং খেয়ে দেখতে পারো কতটা মজার। এখন কপির সময়, কপির রসা খাবো না তা কি হয়? আলু কপি দিয়ে ফুলকপির রসা, এটা কিন্তু দুর্দান্ত একটা মজার রেসিপি। বিশেষ করে নিরামিষ ভুজিরা এটা বেশি খেয়ে থাকেন। তো আমি নিরামিষের দিনই এটা বেশি রান্না করি। আমি সোমবারে এটা রান্না করেছিলাম। তো এটা আমার ভাজাটা বেশ প্রায় হয়ে এসছে, দেখাই যাচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা জিরা, ধনিয়া, আদা আর মরিচের পেস্টটা। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি কিন্তু ঝালটা কম দিয়েছি। যদি কেউ ঝালটা বেশি খেতে চাও একটু বেশি দেবে, তবে এটা ঝাল না দেওয়াই ভালো আমি মনে করি। এবার এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচ ঘিটা ফ্রিজে ছিল, যার জন্য কিন্তু একদমই জমে গেছে ঠান্ডা। এটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব, ঘি, চিনি আর মশলাটা দিয়ে। এই পর্যায়ে কিন্তু চিনিটা দিলে কপিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর ঝোলে দিলে কিন্তু সেটা মানে ঝোলটা মিষ্টি হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো পোস্তদানা পেস্ট। আমি এখানে পোস্তদানার পেস্ট দিয়ে দিলাম কিন্তু। এইবার আমি কিন্তু সে দুধটা দিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু জমে গেছে, এই যে দুধটা দেখলে বোঝা যাচ্ছে বেশ। এবারে দুধটা দিয়েও কিন্তু আমি একদমই কষিয়ে নেব ভালো করে। এইবার আমি দিয়ে দিচ্ছি জল। এই পর্যায়ে একদমই কিন্তু দুধটা শুকিয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি জলটা দিলাম। আমি তাও কিন্তু গরম জল দিচ্ছি এখানে।
এইবার জল দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু আগে আমার দেওয়া আছে এবার একটু অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি এইবার আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার সঙ্গে কিন্তু একটা সুন্দর ফ্লেভার এসে যাবে। আমার কিন্তু কফিটা কিন্তু সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু তারপরও এটাকে কিন্তু হালকা আঁচে দিয়ে সুন্দর করে দমে রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো, আবার দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার এটাকে কিন্তু আমি আবার কিন্তু একটু, আমি তো বললাম একটু ঢেকে দেব, দিয়ে আবার একটু, এই যে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, এটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি একটু ভাজা মশলার গুঁড়ো, জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো আমি এখন এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে তোমরা খেয়ে দেখো। আর এরপরে আমি এইবার কিন্তু কিছু কাঁচা ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা রুটি, লুচি, পরোটা যে যেভাবে খেতে চাও সেভাবেই কিন্তু খেতে খুব মজার। তো আমি কিন্তু রাতে রুটি খাই, এটা আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি। তার জন্যই কিন্তু আমি এটা করলাম। দুপুরে ভাত দিয়ে খাওয়ার পর আমি রাতে রুটি দিয়ে খাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।